এই শহরের লোকজন এত স্লো না, বিয়েতে দেরি হয়ে যাবে তো। আরে একটু দাঁড়াও, একটু দাঁড়াও। তুমি কি মিলার ফ্যামিলির? ঠিক বলেছো, আমি হলাম সুমিতা, তোমার ভাই। ঠিক আছে ঠিক আছে, আর বাজে কথা নয়। তুমি কি দেখতে পাচ্ছ না আমি কি পরে আছি? তুমি লোকজনকে এত ছোট করো কেন? আমি নিজেও তো গ্রাম থেকেই এসেছি। এই তো সিকিউরিটি গার্ড। আরে আমি পড়তে জানি। তোমার কোনো আপত্তি নেই? আরে আপত্তি আবার কিসের? আমাদের গ্রামে তো সবাই প্রায় এইরকমই। তোমার ক্ষেত্রে তুমি একটু বেশি দুর্বল দেখতে, মোটামুটি। বাকি সবকিছু ঠিক আছে। তুমি কি আমার চেহারা নিয়ে অভিযোগ করছো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে বলে দিই, বিয়েটা কোনো ছেলে খেলা নয়। আজ একবার তুমি এই দরজা দিয়ে পা রাখলে তারপর... বাজে না, বুকের ভিতরে এসো। আরে তোমার গায়ে এত শক্তি কে করে এলো? তোমাদের এই শহুরে গ্রামীণ জুটি খারাপ লাগছে না? আরবান কনস্ট্রাকশন তোমাদের উপর নির্ভর করছে। থ্যাংক ইউ। হ্যাঁ বাবা, সার্টিফিকেট পেয়ে গেছি। টাকাটা হ্যাঁ, আমি কাল থেকেই জয়েন করব। মাত্র 10,000 টাকার জন্য আমাকে বিয়ে করেছে। এও তাহলে টাকার পেছনে দৌড়চ্ছে। যদি আমাকে দাদু না দিব্যি দিতেন তাহলে এই গ্রামের মেয়েটাকে আমি কখনোই বিয়ে করতাম না। বলছি আমরা কোথায় থাকবো? তুমি কি এখনো আমার সাথেই থাকতে চাও? তুমি কি এখনো আমার সাথেই থাকতে চাও? একদম। আমাদের গ্রামে তো বিয়ের পর সবাই একসঙ্গেই থাকে। এ তো একই ঘরে থাকতে চাইছে, কিন্তু আমাকে তো আমার পরিচয় গোপন রাখতে হবে। একটু অপেক্ষা করো। বলুন স্যার, আপনি তো বিয়ে ভাঙতে এসেছিলেন, সার্টিফিকেট কিভাবে পেলেন? আর জিজ্ঞেস করো না, ওই মেয়েটা না খুবই শক্তিশালী। আমি তোকে সরাতেই পাচ্ছিলাম না। যাও একটা ঘর খুঁজে আনো, যত ছোট হবে তত ভালো। যত ছোট হবে? ভাঙা চড়া হলেও চলবে, যাও তাড়াতাড়ি যাও। আরে যাও যাও যাও। আমার বিশ্বাসই হচ্ছে না, এমন একটা ভাঙা চড়া বাড়িতে নিয়ে যাবো, দেখি কি করে সহ্য করে। তাহলে আমরা কোথায় থাকবো? এবার যাওয়া যাক। হ্যাঁ, আমার গাড়িতে চলো। বাহ, এটা তোমার গাড়ি? ওটা তো বেন। না না না, ওটা নয়। একজন সিকিউরিটি গার্ড এত দামি গাড়ি কি করে কিনবে? আমি তো ওটার কথা বলছিলাম। ওটা আবার কি? এটা একটা শেয়ার্ড ইলেকট্রিক বাইক। আগে চড়েছো? এই, চেষ্টা করো। মা, গাধায় চড়ার চেয়ে এটা কি আরামদায়ক? গাধা চড়েছো কি? তুমি কি প্রাচীন যুগের? ঠিক আছে, আস্তে আস্তে করো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ঠিক আছে, আস্তে আস্তে। আরে আস্তে চালাও। এসে গেছি। তুমি এখানে থাকো? হ্যাঁ, ওষুধের থাকার ঘরে এর থেকে পরিষ্কার হয়। আমি তো সিকিউরিটি গার্ড, তাই নাইট শিফটেই বেশি কাজ করি। তাই আর ফেরা হয় না। পরিষ্কার করার জন্য আমি একজন লোক ডাকবো। এই, ওই মাত্র কিছু টাকা বেতন পাও, সেটা দিয়ে আবার পরিষ্কারের লোক রাখবে? ছেড়ে দাও, আমি পরিষ্কার করে দেবো। এত নোংরা তুমি নিজেই পরিষ্কার করতে পারবে? তুমি তো আছো। আমি হুম। আমি করবো না। করবে না মানে? সরো। চলো। এবারে মানুষে থাকার মতো হয়েছে, এবারে বাসযোগ্য মনে হচ্ছে। এই রে, আমি তো ভিতরে জামাটা বদলাতে ভুলে গেছি।